তুমি আমায় ভুল বুঝছো অরূপ, আর আমি জানি না আমি তোমাকে কি করে বিশ্বাস করব, কিন্তু তুমি আমার কথাটা শোনো, আমি বাড়িতেই ছিলাম, কোথাও যাইনি। বলি প্লিজ প্লিজ, এত কষ্ট করে না আমাকে কনভিন্স করতে হবে না। আর তুমি যদি ভেবে থাকো কারোর মুখ থেকে শুনে আমি সব কথা বলছি, তাহলে তুমি ভুল ভাবছো। আমি তোমাকে সত্যিটা জানিয়ে রাখি, আজ আমি সারাদিন বাড়িতেই ছিলাম, কিন্তু একবারের জন্য আমি তোমাকে দেখতে পাইনি। তুমি বাড়িতে ছিলে, কিন্তু আমার যে পিসিমণি বলল তুমি নার্সিং হোমে ঢুকেছিলে। আর সেই সুযোগে তুমি আমায় না জানিয়ে চুপি চুপি ওখানে চলে গেলে। বাহ, চমৎকার। তাহলে কি অরূপ জানে না যে ওরা আমাকে কিভাবে আটকে রেখেছিল? তার মানে দাদা ভাইয়ের খবরটাও জানে না। কি হলো, চুপ করে আছো কেন? বলো, তোমার কি বলার আছে? নাকি কি কি মিথ্যে কথা বলবে সেগুলো এখনো সুন্দর করে সাজিয়ে উঠতে পারোনি? নো নো, ইটস ওকে, টেক ইউর ওন টাইম। আমার কোনো তাড়া নেই, কিন্তু আজ তোমাকে বলতেই হবে ওলি, তুমি সারাদিন কোথায় ছিলে? আমি কি ওকে সবটা বলে দেবো? কিন্তু বললেও কেউ এখন বিশ্বাস করবে আমার কথা? না না, থাক, এখন ওকে এসব বলার কোনো দরকার নেই। আগে বাড়ির সব খবরগুলো জানতে হবে। কি হলো, এখনো সাজাতে পারলে না? না না, গল্প বানানোর জন্য এতটা সময় দিলে তো চলবে না ওলি। আমি তোমার স্ত্রী অরূপ, তোমাকে বিশ্বাস করে সবার অমাতে আমি তোমার সাথে এই বাড়িতে চলে এসেছি, আর আজ তুমি আমাকে এতটুকু বিশ্বাস করতে পারছো না? ওরা আমাকে অপমান করেছে, এটা আমি কোনোদিনও ভুলতে পারবো না ওলি। এই শাস্তি ওদের পেতেই হবে। এসব তুমি কি বলছো অরূপ? তোমার ড্যাডের সাথে ও বাড়ির সম্পর্ক তুমি জানো না? কিন্তু আমাকে এতদিন দেখার পরেও এতটা অবিশ্বাস করাটা কি ঠিক হলি? আমি মানছি ঠিক নয়, কিন্তু তুমি ওদের মনের অবস্থাটা একবার ভাবো। বৌরানি সিরিয়াস কন্ডিশন, কারোর মাথা ঠিক আছে, আর সেই সময় তোমার ড্যাডের ছেলে বলে ওরা যদি তোমাকে অবিশ্বাস করে, সেটা কি খুব ভুল করেছে? তুমি থাকলে কি করতে বলো আমাকে? এই শোনো, এসব কথার মার কাছে সত্যিটাকে তুমি চাপা দিতে পারবে না। অরূপ, অরূপ, এরকম মান অভিমান চলতে থাকলে আমাদের সাথে এই পরিবারের আর কোনো সম্পর্কই থাকবে না। এমনিতেও কোনো সম্পর্ক নেই, তুমি স্বেচ্ছায় আমার সাথে চলে এসেছো। এবার মন থেকে ও বাড়ির সবাইকে মুছে ফেলো। এত বছর হস্টেলে থেকেও তুমি তোমার ড্যাডকে তোমার মন থেকে মুছে ফেলতে পারোনি অরূপ, তাহলে আমি কি করে আমার ফ্যামিলিকে মুছে ফেলবো? যেভাবে সময়ের সাথে সাথে যে কোনো মানুষ তার হারিয়ে যাওয়া অতীতকে ভুলে এগিয়ে যায়, সেভাবে ওলি। এনিওয়ে, আমার মনে হয় না এতক্ষণ ধরে এইসব কথা আলোচনা করে তোমরা আদৌ কোনো সলিউশনে পৌঁছতে পেরেছো। তাই বলছি, ছাড়ো, আমি একটা খবর দিতে এসেছি। কনক ভালো আছে। সত্যি বলছো? যাক, ভগবান মুখ তুলে চেয়েছেন। আর বাচ্চাটা কি হলো, চুপ করাচ্ছ কেন? বলো। বাচ্চাটা আর নেই। না না না, অসম্ভব, এটা কিছুতেই হতে পারে না। মা, আমিও পারছি না, আমিও মানতে পারছি না। একটা ফুটফুটে রাজপুত্রের মতো ছেলে হয়েছিল মা। ইন্দু, এটা কি করে হলো? তুমি থাকতে বৌরানির এত বড় ক্ষতি কি করে? সেই ক্ষতির জন্য দায়ী মা। আপনি তো ভাববেন যে আমি ওর ঘাড়ে দোষ চাপিয়ে দিচ্ছি, কিন্তু যা হয়েছে তার জন্যে ও দায়ী। ওর জন্যে আমাদের এই বাড়ির বংশধর পৃথিবীর আলো দেখতে পেল না। না না, এ কি করে হতে পারে? আমি জানি এখন আমি যাই বলবো আমি খারাপ হয়ে যাবো, কিন্তু আপনি তো বললেন না মা যে ও থাকতে এই সমস্ত কি করে হয়? এরকম একটা ঘটনা কি করে ঘটলো সে প্রশ্ন আমার মনেও আছে,
কিন্তু তার উত্তর খোঁজার মতন মানসিক অবস্থা নেই। কতটা আমি দিয়ে দিই? তুমি যদি চাইতে তাহলে বাচ্চাটা বেঁচে যেত, আর আমরা কনককে হারাতাম। তুমি কে এই এত বড় সিদ্ধান্ত নেবার? তুমি কে? আমাদের বাড়ি যে এত বড় ক্ষতি হলো না, তার জন্য দায়ী তুমি, শুধুমাত্র তুমিই দায়ী। না না না, এই সব কিছুর জন্য আমি দায়ী, আমার জন্য হয়েছে এই সব কিছু। সেদিন যদি আমি অলির বাড়িতে না যেতাম তাহলে এরকম কিছুই ঘটতো না। ওখানে ঘর মোছার এক বালতি সাবান জল উল্টে পড়ে গেছিল, আর সেই সাবান জলের স্লিপ কেটে আজকে কনক। আচ্ছা, সেটা তো একটা দুর্ঘটনা, একটা অন্য ব্যাপার, কিন্তু তার জন্য আমি এখন যেটা বলছি সেটা তো আর মিথ্যে হয়ে যেতে পারে না। উনি জোর করে ব্যাপারটা আমার উপরে চাপাতে চাইছেন, কিন্তু কিরকম যেন লাগলো এখন ওনাকে। ঝিলমিলের কথায় উনি এইভাবে কেন? তার মানে কি পুরো ঘটনাটাই ষড়যন্ত্র? আর এর মধ্যে কি বিদিশা দেবীও কোনোভাবে জড়িত আছেন? আমি কয়েকটা দিন বাড়িতে নেই, তার মধ্যে তোমরা এত কাণ্ড ঘটিয়ে ফেললে। আপনি কি বলতে চাইছেন? আপনি কি বলতে চাইছেন সোজাসুজি বলুন তো। দেখো বিদিশা, তুমি আমাকে যতই বোঝাবার চেষ্টা করো না কেন, আমি কিছুতেই মানতে পারবো না যে ইন্দু ভুল সিদ্ধান্ত নিয়েছে। আমি জানতাম আপনি মানতে পারবেন না। আপনি কেন, এবারের কেউ মানতে পারবে না। সত্যি কথাটা কি জানেন তো, আপনারা প্রত্যেকে না চোখ বন্ধ করে রাখাটা অভ্যেস করে ফেলেছেন। বেশ বেশ, ঠিক আছে, তুমি বলো তো, তোমায় যদি বাঁচতে বলা হতো তুমি কাকে বাঁচতে, কাকে বাঁচতে বলো? যদি সত্যি আমার কথা শুনতেন তাহলে আমাকে এত কথা শোনাতেন না। কাজী আমার মনে হয় আমার এ ব্যাপারে চুপ করে থাকাটাই উচিত। বিদিশা, অন্য লোককে দোষ দেওয়া আর অন্য লোকের ভুল ধরা এগুলো খুব সোজা কাজ, এগুলোর মধ্যে কোনো বাহাদুরি নেই। কিন্তু একবার ইন্দুর জায়গায় নিজেকে বসিয়ে দেখো তো, ওর জায়গায় হলে তুমি কি করতে? আপনি কি বলতে চাইছেন? মানে বাচ্চাটাকে মেরে ফেলাটা ঠিক কাজ হচ্ছে? মেরে কেউ ফেলেনি বিদিশা, ওকে কেউ মেরে ফেলেনি। বরং আমি তো বলবো যে ইন্দু একেবারে সঠিক সিদ্ধান্ত নিয়েছে, মা হিসেবে একেবারে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। অথচ তুমি কি করলে? জেনে শুনে নিজের মেয়েটাকে একেবারে আগুনের মধ্যে ছড়ে ফেলে দিলে। আবার সে পুরনো কথাবার্তা শুরু হয়ে গেল। সমস্ত দোষ সব আমার। তোমার দোষের কথা আর বলো না বিদিশা, তোমার দোষের কথা বলতে শুরু করলে না সে আর শেষ করা যাবে। থাক না মা এখন এসব কথা। নাই, তুমি আমাকে থামিও না। আর এতদিন ধরে সমস্ত কিছু ধামাচাপা দিয়ে দিয়ে এতখানি বেড়ে উঠেছে। বাপ রে, ঘুরে এসে দেখছি রাঙামার তো একেবারে এনার্জি বেড়ে গেছে। মামনি একেবারে হাড়ির হাল করে ছাড়ছে। বলুন বলুন, সমস্ত কিছু বলে বলে আমার মুখটা বন্ধ করে দিন। সে তো দিতেই হবে বিদিশা। আজকে যখন বৌরানী মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে তখন তুমি এই সমস্ত কথা তুলছো? কেমন মা তুমি? আর একটা কথা স্পষ্ট করে বলো তো, আজকে এত বছর বাদে এই বাড়িতে তুমি কেন ফিরে এলে? কি চাও তুমি? আজকে হঠাৎ এই প্রশ্ন করছেন কেন? প্রয়োজন আছে বলেই বলছি। বলো, সত্যি কথা বলো, তুমি কি চাও? সত্যি সত্যি আপনারা তো আমার সব দোষ দেখেন, অথচ ইন্দিরা আজকে একটা এত বড় সিদ্ধান্ত নিল। সেবেলা কিচ্ছু না আমার। আপনার সঙ্গে আমার একটা কথা আছে বিদিশা দেবী। কি? আপনি তো বাচ্চাটাকে দেখতে ওটিতে গিয়েছিলেন। হ্যাঁ, তো তারপরে অনেকক্ষণ আপনাকে দেখতে পাইনি। আপনি অতটা সময় ওটির ভেতরে ঠিক কি করছিলেন?
So sad. I'll kill you. অনেকের কথাই ঠিক। আমাদের বাড়ি। আপনি তার মানে জানেন? এই অরুণেশ চ্যাটার্জি জানে না পৃথিবীতে এমন কোনো ঘটনা আছে নাকি?